আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023-এর আনুষ্ঠানিক সূচনা আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সরকারের প্রধান অগ্রাধিকার সামাজিক ও আর্থিক অন্তর্ভুক্তি। আজ বাগদেবী সরস্বতী পূজা। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় রাজ্য জুড়ে উৎসবের আবহ বিরাজ করছে। ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া অনুসারে জাতীয় পতাকা ব্যবহার সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এখন বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023-এর আনুষ্ঠানিক সূচনা করবেন। আগামীকাল বেলা 12টায় আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই যোজনার সূচনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মুখ্য নির্বাহী আধিকারিক ড বসন্ত গর্গ ও রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023-এর সূচনা উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এক শুভেচ্ছা বার্তায় বলেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ভারতবর্ষের নাগরিকদের কাছে আশীর্বাদ স্বরূপ। এই প্রকল্প এমন একটি প্রকল্প যা সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ে নিশ্চয়তা প্রদান করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে দেশের অনেক সাধারণ নাগরিক উপকৃত হচ্ছেন। ত্রিপুরাতেও 9,75,000 পরিবারের মধ্যে 5,12,000 পরিবার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত 2,94,000-এর অধিক সুবিধাভোগী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় চিকিৎসা পরিষেবা পেয়েছে। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবার জন্য স্বাস্থ্য এই নীতিকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যে এই প্রকল্পের বাইরে থাকা সাধারণের জন্য স্বাস্থ্য বীমা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার 2023-এর সূচনা হবে। এই প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রত্যেককে চিকিৎসা বিষয়ে সুরক্ষা প্রদান করা। রাজ্যের যে সমস্ত সুবিধাভোগী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অথবা অন্য কোনো সরকারি বীমা প্রকল্পে আওতাভুক্ত নন, সেই সমস্ত নাগরিক মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023-এর অন্তর্ভুক্ত হতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পটিতে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার আদলে সুবিধাভোগীরা রাজ্যের এবং বহিরাজ্যের সমস্ত তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের অন্তঃবিভাগে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই প্রকল্পে রাজ্য সরকারের কর্মচারীগণ যারা চিকিৎসা ভাতা এবং মেডিকেল রিএম্বার্সমেন্ট সারেন্ডার করবেন, তারা এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীন হালাইরপাড় পঞ্চায়েতের নবনির্মিত পাঁকা ভবনের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, গ্রামীণ এলাকার বিকাশ হলে দেশের রাজ্যের বিকাশ সাধিত হয়। এই বিচারধারায় সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসনকালে বিশ্বের দরবারে ভারতের সম্মান বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 16,57,000 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক রাজীব দত্ত, বিডিও প্রসেনজিৎ মালাকার প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামী 1 মার্চ বেলা 11টায় বিধানসভা ভবনে ত্রয়োদশ রাজ্য বিধানসভার চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। বিধানসভা সচিবালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সরকারের প্রধান অগ্রাধিকার সামাজিক ও আর্থিক অন্তর্ভুক্তি। 50 কোটিরও বেশি মানুষ যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তাদের ভারতে ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। সংযুক্ত আরব আমির শাহীর দুবাইয়ে আজ বিশ্ব গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী শ্রী মোদী এই কথা বলেন। তিনি বলেন, ভারতে এখন মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। তাছাড়া ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও ভারত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 20 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন। ওই দিন তিনি জম্মুতে একটি জনসভায় বক্তব্য রাখবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। জম্মু ও কাশ্মীরের সাম্বার বিজয়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ধলাই জেলার ঝামনুতে বিজেপির উদ্যোগে আজ বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে চায়ে পে চর্চা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা সহ বিজেপির কার্যকর্তাগণ। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আজ বাগদেবী সরস্বতী পূজা। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় রাজ্য জুড়ে এক উৎসবের আবহ বিরাজ করছে। সকাল থেকে পূজার আয়োজনে ছিল ব্যস্ততা। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব, সংস্থায় সরস্বতী পূজার আয়োজন করা হয়। বিদ্যালয়গুলিতেও ছাত্রছাত্রীদের মধ্যে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা। রাজধানী আগরতলার বিভিন্ন স্কুলে ছিল প্রচুর ভিড়। পূজায় অঞ্জলি দিতে, প্রসাদ গ্রহণে ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। বিভিন্ন পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আকাশবাণী আগরতলা কেন্দ্রে আকাশবাণীর কর্মীবৃন্দ সরস্বতী পূজার আয়োজন করেন। আজ সন্ধ্যার পর ধলেশ্বরের কামিনী কুমার সিংহ স্কুল প্রাঙ্গণে এবং আগরতলার বরদোয়ালিতে শ্রীপঞ্চমী মেলায় উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সরকারি ডেন্টাল কলেজে সরস্বতী মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন। তিনি সরস্বতী দেবীর কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন। দক্ষিণ জেলারও বিভিন্ন স্কুল, কলেজ ও বাড়িঘরে সরস্বতী পুজোর আয়োজন ঘিরে গোটা দিন ছিল উৎসবমুখর। জোলাইবাড়ির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল পিলাক পাবলিক স্কুলের সরস্বতী পূজার মণ্ডপ পরিদর্শন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেল মাধ্যমে জানিয়েছেন, এই উৎসব সমস্ত দেশবাসীর জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক। খোয়াই, কল্যাণপুর ও তেলিয়ামুড়া এলাকায় ৩টি সড়ক দুর্ঘটনায় মোট ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে বাইক চালানোর দায়ে খোয়াই ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে আজ মোট ৫০টি বাইক আটক করেছে। ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া অনুসারে জাতীয় পতাকা ব্যবহার সম্পর্কে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে জাতীয় উৎসব, সাংস্কৃতিক, খেলাধুলার অনুষ্ঠানে ব্যবহৃত কাগজের জাতীয় পতাকা যেন অনুষ্ঠান শেষে মাটিতে ফেলে না দেওয়া হয় এবং যথাযোগ্য মর্যাদার সাথে সেইগুলিকে সরানোর ব্যবস্থা করা হয়। সেই জন্য কেন্দ্রীয় সরকারের উপসচিব পাণ্ডে প্রদীপ কুমার রাজ্য সরকারকে নিশ্চিত করতে বলেছে। তাছাড়া বলা হয়েছে, ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া ২০০২ অনুযায়ী হাতে বোনা কিংবা মেশিনে কোনো জাতীয় পতাকা সুতি, পলিয়েস্টার, উল, সিল্ক, খাদি ইত্যাদি উপাদানের হতে হবে। উপযুক্ত মর্যাদা সহ কোনো ব্যক্তি, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদিন বা বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবে। ৪২তম আগরতলা বইমেলায় এবারও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এজন্য বইমেলা মিডিয়া সাব কমিটির পক্ষ থেকে এই প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ইচ্ছুক রাজ্যের মহকুমা ও জেলা চিত্র সাংবাদিকদের অনুরোধ জানানো হচ্ছে। এর জন্য চিত্র সাংবাদিকদের তাদের তোলা ২টি ছবি তথ্য সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে। ছবি দুটির মধ্যে একটি প্রদর্শনীতে স্থান পাবে। ছবি পাঠানোর শেষ তারিখ আগামীকাল অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি। উল্লেখ্য, ৪২তম আগরতলা বইমেলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ৪২তম আগরতলা বইমেলা উপলক্ষে গতকাল তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে প্রকাশক সংস্থা ও পুস্তক বিক্রেতাদের মধ্যে লটারির মাধ্যমে স্টল বণ্টন করা হয়। মোট ১৩৩ জন বই প্রকাশক ও বই বিক্রেতাদের মধ্যে স্টল বণ্টন করা হয়। তাছাড়া ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার স্টল, আধ্যাত্মিক বুক স্টল, বাংলাদেশের বুক স্টল প্রভৃতির জন্য সংস্থান রাখা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল রাধা কিশোর নগরস্থিত ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি কলেজটি পরিদর্শন করেন এবং সেখানকার কাজকর্ম সম্পর্কে অবহিত হন। কলেজে পৌঁছে রাজ্যপাল রিজিওনাল এক্সিকিউটিভ কেটল ব্রিডিং ফার্মটি পরিদর্শন করেন। ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট সার্জন ড শর্মিষ্ঠা কর জানান, গত বছর ১,৪০,০০০-এর মতো ডিম এই ফার্ম থেকে উৎপাদিত হয়েছে। রাজ্যপাল এছাড়াও কলেজের বিভিন্ন শাখা ঘুরে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে অধ্যক্ষের কক্ষে রাজ্যপাল পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ২০২৩-এর আনুষ্ঠানিক সূচনা আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সরকারের প্রধান অগ্রাধিকার সামাজিক ও আর্থিক অন্তর্ভুক্তি। আজ বাগদেবী সরস্বতী পূজা। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় রাজ্য জুড়ে উৎসবের আবহ বিরাজ করছে। ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া অনুসারে জাতীয় পতাকা ব্যবহার সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।